বাংলাদেশের সবার চ্যানেল অট্ট চুমুক। এখানে থাকছে মজার চরিত্র চুংমুংয়ের গল্প গাছ বাড়ির বাসিন্দা, রবিবার সকালে। আজ অধ্যায় 3। রাতে ঘুমিয়ে অন্তত দুখানা জবরদস্ত স্বপ্ন দেখল চুংমুং। প্রথম স্বপ্নটা ছোট, দ্বিতীয়টা বেশ বড়। দুটি স্বপ্নই জবরদস্ত এই কারণে যে দেখতে দেখতে দুবারই তার উত্তেজনায় ঘুম ভেঙে গিয়েছিল। প্রথমে সে দেখল তার যেন কপালে একজোড়া শিং গজিয়েছে, আর যাকে পাচ্ছে তাকেই গুঁতোচ্ছে। তখন সব লোকরা একজোট হয়ে তাকে ধরে লম্বা একটা করাত দিয়ে শিং দুটো কেটে দিতে লাগলো। এইরকম ভূতিরে স্বপ্ন দেখলে কার না ঘুম ভেঙে যায়। দ্বিতীয় স্বপ্নটা আরো মারাত্মক। সেটা তার সদ্য কেনা গাড়িটাকে নিয়ে। সে দেখল যেন তার গাড়িটার দুটো ডানা গজিয়েছে আর আকাশে উড়ে যাওয়ার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে। পারছে না ঘুরুস গাছটার সঙ্গে কম্বল দিয়ে বাঁধা বলে। চেষ্টা করতে করতে একসময় এক কাণ্ড ঘটল। ঘুরুস গাছটা উপড়ে উঠে এলো মাটি থেকে, আর গাড়িটা কম্বলে বাঁধা গাছটা ও গাছের সঙ্গে ঘরটা নিয়ে ডানা মেলে আকাশে অনেক অনেক উঁচুতে উঠে যেতে লাগলো। এখানে আবার তার ঘুম ভেঙে গিয়েছিল। অবশ্য ততক্ষণে সকালও হয়ে গেছে। হুড়মুড় করে উঠে বসলো চুংমুং। তার মনে হলো গাড়িটা সত্যি সত্যি উড়ে পালিয়ে যায়নি তো। তাড়াতাড়ি ঘরের দরজায় এসে নিচে তাকিয়ে দেখে তবে শান্তি হলো। না, গাড়িটা যেমন ছিল তেমনই আছে, কম্বল দিয়ে ঘুরুস গাছটার সঙ্গে বাঁধা। আর একটা বড় মাপের হলদে প্রজাপতি বসে আছে গাড়িটার মাথার ওপর। দেখে বেশ রাগ হলো তার। বটে, আমি কত কষ্ট করে গাড়িটা কিনলাম, কম্বলে বেঁধে কাঁধে করে বয়ে আনলাম, আর তুমি হতভাগা প্রজাপতি বিনা টিকিটে আমার গাড়িতে চড়ে বেড়াচ্ছ। এর একটা বিহিত করতেই হয়। দরজা থেকে দড়ির মইটা নিচে নামিয়ে গুটগুট করে নেমে এলো চুংমুং। হলদে প্রজাপতিটা জম্পেশ করে বসে আছে গাড়ির ওপর। কোনো হেলদোল নেই, যেন নিজের গাড়ি। বদমাশটাকে উচিত শিক্ষা দিতে হয়। নিচে নেমে একটা লাঠি খুঁজতে লাগলো চুংমুং। একটা লাঠি কোথায় পাওয়া যায়? লাঠির কয়েক ঘা দিলেই মজাটা টের পাবে বাছাধন। লাঠি খুঁজে পাওয়া গেল না ধারে কাছে। ঘাস আছে, পাতা আছে, মাঠ আছে, আকাশ আছে, লাঠি কোথাও নেই। ঘরে কি কোনো লাঠি আছে? দড়ির মই বেয়ে ওপরে উঠে এলো চুংমুং। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলো, একটা লাঠি পাওয়া গেল না। আবার তাই নিচেই নেমে আসতে হলো। গাড়ির উপর প্রজাপতিটা তখনও দিব্যি বসে আছে। দেখলে হাড় পিত্তি জ্বলে যায়। কি বেহায়া প্রজাপতি রে বাবা! গাড়ি কিনেছি আমার টাকায়, চড়ে বসে আছিস তুই। লাঠি খুঁজতে খুঁজতে চুংমুং ঢেউ খেলানো ঘাসের মাঠ ধরে উত্তর দিকে হাঁটতে লাগলো। ওদিকে খানিকটা গেলে ঝোপঝাড়ের মতন আছে। লাঠি একটা পাওয়া গেলে পাওয়া যেতেও পারে। 1 ঘন্টা 2 ঘন্টা হাঁটার পর ঝোপঝাড়ওয়ালা জায়গাটা এলো চুংমুং। সরু মোটা গাছগাছরাও রয়েছে সেখানে অনেক। একটা ঝাঁকড়া গাছের ডাল ভেঙে পছন্দসই লাঠি বানিয়ে ফেলল সে। লাঠি হাতে পেয়ে খুশি আর ধরে না। এত যে পরিশ্রম হলো তার মনে রইল না। 3 ঘন্টা 4 ঘন্টা পর নিজের বাড়ির কাছে ফিরে এলো চুংমুং। সারাটা পথ লাঠি দিয়ে কিভাবে মারবে প্রজাপতিটাকে তার মহড়া দিল অনেক। না বলে কয়ে অন্যের গাড়িতে চড়ে বসার শাস্তি কি হতে পারে এক্ষুনি দেখবে হে বাপু। গাড়িটা কম্বলে বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে ঠিক তেমনি, কিন্তু প্রজাপতিটা কই? নেই তো গাড়ির ওপর। না, সত্যিই নেই। কখন উড়ে চলে গেছে? দূর দূর, পুরো পরিশ্রমটাই জলে গেল। লাঠিটা ছুঁড়ে ফেলে দিল চুংমুং। প্রজাপতিটাই যখন উড়ে চলে গেছে তখন আর লাঠি রেখে কি হবে? কিছুটা হতাশ হয়ে দড়ির মই বেয়ে আবার গুটগুট করে ওপরে উঠে এলো সে। দরজার কাছে এসে ঘরে ঢোকার আগে একবার ঘাড় ঘুরিয়ে নিচে তাকালো। তাকিয়েই মাথায় রক্ত উঠে গেল চড়াত করে। সেই প্রজাপতিটা আবার এসে বসেছে গাড়ির ওপর। দাঁড়াও, মজা দেখাচ্ছি।
গুটগুট করে দড়ির মই বেয়ে নিচে নেমে এলো চুংমুং। লাঠিটা যেন কোথায় ছুঁড়ে ফেললো। খুব বোকামি হয়ে গেছে। লাঠিটা যত্ন করে রেখে দেওয়া উচিত ছিল। এদিক ওদিক হন্যে হয়ে খুঁজতে লাগলো সে। কোথায় গেল লাঠিটা? বেশি দূর তো যাওয়ার কথা নয়। অনেকটা সময় কেটে গেল লাঠি খুঁজে পেতে পেতে। পেল শেষ পর্যন্ত এটাই রক্ষে। পড়েছিল একটা ছোটখাটো ঢিবির আড়ালে। বোঝাই যায়নি তাই কোথায় আছে। লাঠি হাতে পেয়েই চুংমুং রণংদেহী মূর্তিতে গাড়ির কাছে এসে উপস্থিত। এসে দেখে, ও হরি, প্রজাপতিটা হাওয়া। দেখেছো কি ফাজিল প্রজাপতি, কেমন খাটিয়ে মারছে। যাই হোক, এবার আর লাঠিটা ফেলে দিল না সে, থেকে শিক্ষা পেয়েছে। লাঠিটা যত্ন করে রেখে দিল গুরুশ গাছের গোড়ায়। দড়ির মই বেয়ে ওপরে উঠে এলো। একটু বিশ্রাম দরকার। বিশ্রাম করতে গিয়ে মনে হলো, দেখা যাক গাড়িটা কেমন আছে। দরজা থেকে উঁকি মেরে নিচে তাকিয়েই তার আক্কেল গুরু। আবার সেই প্রজাপতিটা এসে বসেছে গাড়ির ওপর। আবার তুরতুর করে দড়ির মই বেয়ে নিচে নেমে এলো সে। লাঠিটা কুড়িয়ে নিল গাছের তলা থেকে। কিন্তু লাঠি হাতে গাড়ির কাছে যাওয়ার আগেই প্রজাপতিটা আবার দে চম্পট। খানিকটা সময় অপেক্ষা করেও বেয়াদব প্রজাপতিটা টিকিও দেখা গেল না। আবার তাই ওপরে উঠে যেতেই হলো। সারাটা দিন এভাবেই প্রজাপতিটার সঙ্গে চোর পুলিশ খেলা চলল তার। বারবার ওপর নিচ করতে করতে 5.5 কিলো ওজন কমে গেল। 7 কৌটো অতিরিক্ত হাওয়া খেতে হলো তাকে। ভুঁড়িটাতে 3 সেন্টিমিটার উঁচু হয়ে গেল বেড়ে। কি করবে? অতবার ওঠানামা করলে খিদে তো পাবেই, খেতেও হবে বেশি বেশি। 28 বার ওপর নিচ করার পর তার মাথায় একটা বুদ্ধি খেলল। সে গাড়ির কাছ থেকে সরে গেলেই প্রজাপতিটা গাড়িতে এসে বসে। যেই সে লাঠি হাতে নেয়, অমনি হতভাগাটা উড়ে পালায়। তার মানে প্রজাপতিটা লাঠিটাকে ভয় পায়। লাঠিটা যদি গাড়ির গায়ে ঠেকিয়ে রাখা হয়, নিশ্চয়ই প্রজাপতিটা ভয় পাবে আর গাড়ির ধারে কাছেও ঘেঁষবে না। চুংমুং লাঠিটাকে গাড়ির গায়ে ঠেকিয়ে দাঁড় করিয়ে দিল। এতক্ষণে একটা কাজের উপায় পাওয়া গেছে। কেন যে বুদ্ধিটা আগে মাথায় এলো না? এবার প্রজাপতিটা নিশ্চয়ই খুব জব্দ হবে। প্রসন্ন মেজাজে দড়ির মই বেয়ে গাছের ওপর উঠে এলো চুংমুং। দরজার সামনে এসে অভ্যেস মতো নিচে তাকিয়ে দেখলো একবার। দেখেই তার চোখ ছানা বড়া। দেখে কি, প্রজাপতিটা গাড়ির গায়ে দাঁড় করিয়ে রাখা লাঠিটার মাথাতেই বসে আছে। কি কাণ্ড! তবে আগের মতো এবার আর রাগ হলো না তার। প্রজাপতিটা বসেছে লাঠির মাথায়, গাড়ির ওপর তো বসেনি। আর গাড়ির ওপর বসলেই বা কি, ওইটুকু একটা প্রজাপতি বসলে তার গাড়িটা তো ক্ষয়ে যাবে না। আর এতক্ষণে বোঝা গেল, গাড়ির ওপর প্রজাপতিটা কোনো অভিসন্ধি নিয়ে বসেনি, বসেছে নেহাতি খেলার ছলে। যেমন এখন বসে আছে লাঠির ডগায়। কোথাও একটা বসতে হবে বলেই বসা। বোকার মতো এতক্ষণ এত বেকার রাগারাগি করে যত হয়রানি। অট্টচুমুক চ্যানেলে চুংমুংয়ের গল্প গাছ বাড়ির বাসিন্দা। চরিত্রকল্পক তাপস সরকার। চিত্রকল্প বর্ণনায় দীপান্বিতা। আনুষঙ্গিক ভাষ্যে প্রীতন্বিতা। প্রচার ও প্রযুক্তিগত পরামর্শ গণেশ পাণ্ডে। সঙ্গীতায়োজন, প্রযুক্তি ও দৃশ্যচিত্র ব্যবস্থাপনায় প্রীতন্বিতা ও তাপস সরকার। শ্রোতারা গল্প শুনে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে চুংমুং খুব খুব খুশি হবে। উৎসাহ পেয়ে আবার আসবে রবিবার সকালে। তার জন্য শ্রোতাদের বেল আইকনটি প্রেস করে রাখতে বলছে চুংমুং।